এই কি সমস্যা তোর? হ্যাঁ, চোখে দেখে গাড়ি চালাতে পারোস না? এই তুই কে রে? হ্যাঁ, গাড়ির সামনে আসছস নড়তে, চোখে দেখোস না? চোখে দেখি বিদায় তো সামনে এসে দাঁড়ালাম, আর নাইলে তো আপনার এই দামি গাড়ি খাদে গিয়ে পড়তো। এই তুই জানিস আমি কে? আমি জেবা চৌধুরী, রকি চৌধুরীর একমাত্র মেয়ে। ও বাবা রে বাবা, ভাগ্যিস আমি আপনার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম, আর নয়তো কালকে খবরের হেডলাইনে আসতো রকি চৌধুরীর মেয়ে জেবা চৌধুরী তার গাড়ি নিয়ে খাদে পড়ে রকেট ছাড়াই চাঁদের দেশে চলে গেছে। এই তুই কি আমার সাথে মজা নিস? হ্যাঁ, আই ড্রাইভার বাইরে এসো। জি ম্যাডাম। এই তুমি কি চোখে দেখো না? হ্যাঁ, কোথায় নিয়ে আসছো গাড়ি? আর একটু হলে তো খাদে পড়ে যেতাম। ম্যাডাম আমার কি দোষ? আমি তো গুগল ম্যাপ দেখছি, গুগল ম্যাপ দেখে শর্টকাটে আসছি। আমি কি আর জানি সামনে খাদ? এই তুমি কি স্টুপিড? হ্যাঁ, যে গ্রামে ঠিক মতো নেটওয়ার্ক চলে না সেখানে তুমি গুগল ম্যাপ মারো? হ্যাঁ, তোমাকে তো মাইনে দেওয়াই ঠিক না। আজকে বাসায় চলো, তোমার চাকরি নষ্ট করবো। ও ম্যাডাম, শুধু শুধু এই ড্রাইভারে বকতেছেন কেন? আরে সে তো শর্টকাট রাস্তা দেখছে, শর্টকাট রাস্তা দেখা আপনারে উপরে পাঠানোর চিন্তা করতেছিল। আর আপনারে বইলা লাভ নাই, আপনার মতো বড় লোক মানুষ তো গরিব গো উপরে একটু নির্যাতন করবই। এই তোর কি কোনো আইডিয়া আছে? আমার বাবা যদি একটা ফোন দেয় পুরো গ্রাম উড়ে যাবে একদম। তাই নাকি? তাহলে একটা কাজ করেন, এখনই ফোন লাগান। আমার গ্রামটা যদি শহরের পাশে হয়ে যায়, উফ, একটু বড় লোকই ভাব দেখাইতে পারবো। আপনি যদি বলতে না পারেন, আপনি ফোন দেন, আমি বলে দিতেছি। এই তুই না একদম চুপ। তোর সাহস কি করে হয়? হ্যাঁ, আমার সাথে এইভাবে কথা বলিস? আর আমি খারাপ কি কইলাম? আপনিই তো কইলেন আপনার বাবার এক ফোনে গ্রাম শহরে চলে যাইবো, এর জন্যই তো কইলাম। এই ড্রাইভার গাড়ি ঘুরো, এই নোংরা গ্রামে আর এক মুহূর্ত থাকবো না আমি। ম্যাডাম আমি গাড়ি ঘোরামো না ম্যাডাম, আমি এখানে গাড়ি ঘোরাইতে পারবো না। দেখছেন তো রাস্তাটা কত চিপা, আবার সামনে খাত। যদি একটা দুর্ঘটনা ঘটে যায় আমি স্যারের কাছে কি জবাব দিব? আর তাছাড়া আমি ড্রাইভার এসে নতুন, অতটাও পাকা না। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না, সরো, আমি সরাচ্ছি। আপনি গাড়ি ঘুরাবেন? আমার মনে হয় না আপনি ঘুরাইতে পারবেন, কারণ যে চিপা রাস্তা। আপনি চাইলে আমি আপনাকে একটু সাহায্য করতে পারি। শোন, তোর মতো গেয়ে লোকের সাহায্য না আমার লাগবে না, সর। বেশ, সাহায্য না লাগলে নাই, আপনি যদি পারেন আপনি নিজেই ঘোরান, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখি। এই একটু এদিকে আয়, সাহায্য কর। কে? এখন সাহায্য লাগবে কেন? আপনি একটু আগে বললেন আমার মতো গেও মানুষের সাহায্য লাগবে না। আচ্ছা হয়েছে তো ভাই, প্লিজ একটু হেল্প করো না। একটু একটু জোরে বলেন না, আসলে গ্রামের পরিবেশ তো আমি শুনতে পাই না ঠিকঠাক। প্লিজ। ওকে, ঠিক আছে। এই নেন, গাড়ি ঘুরাই দিছি। আর শুনেন, অহংকারী বাবার অহংকারী মেয়ে, বাড়িতে গিয়ে বাবারে বলবেন যে গ্রামের মানুষরাও ভালো হয়। হয়েছে, একটু গাড়ি ঘোরানোর জন্য কত কথা শুনতে হচ্ছে এখন আমার। চলো। মা, খিরে বাবু, মা, মা জানো আজকে একটা মজার ঘটনা ঘটছে। আবার কারো গরু ছাড়িয়ে দিয়েছিস না কারো পাকা ধানে মই দিয়েছিস? আরে না মা, তেমন কিছু না। শোনো, আজকে গ্রামে একটা দামি গাড়ি এসেছিল, ওই যে আমাদের গ্রামের শেষ রাস্তায়, যেখানে রাস্তা শেষ হয়ে গেছে ওখানে গাড়ি ঘোরাতে পারছিল না। গাড়ির ভেতরে একটা রাজকন্যা বসেছিল। আমাকে কি বলে জানো?
আমার হাতে ছোঁয়া লাগলে নাকি ওর গাড়ি নষ্ট হয়ে যাবে। আমি এক চান্সে গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। হায় আল্লাহ, তুই তো সত্যি সত্যি সুপারম্যান হয়ে গেলি। আচ্ছা, ওই মেয়ে লজ্জা শেষে কি করলো? লজ্জায় মুখ লাল হয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি কি বলেছিলাম জানো? গ্রামের ছেলেরাও মেয়েদের অহংকার ভাঙাতে পারে। আমার আজ তো গুন্ডা একটা ছেলে, এমন ছেলে আমি কোথায় পাবো? আবার কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, অবশ্যই আসতে পারবো। কি রে বাবা, কোন সমস্যা? ইন্টারভিউর জন্য ঢাকায় যেতে হবে, মন দিয়েছিল। আল্লাহ পাক তোমার কাছে লাখ লাখ শুকরিয়া বাবা। সত্যি তুই ঢাকা যাবি? হ্যাঁ মা, ঢাকায় যাব। ঢাকায় গিয়ে আমি তোমাকে নিয়ে যাব। মা গো, আর এই গ্রামে থাকতে হবে না, এই গ্রামের কাদামাটিতে থাকতে হবে না। কিন্তু আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বাবা? মা, তুমি আমাকে ছাড়া থাকবে কেন? তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে নিয়ে যাব। সত্যি বলছিস? একদম সত্যি মা। আমার বাপজান। আমি কয়দিন ধরে একটা বিষয় ভাবছি। আমাদের গ্রামে যে 10 বিঘা জমি আছে না, ওটা আমি বিক্রি করে দেবো। বিক্রি করলে প্রচুর টাকা পাবো। শুধু শুধু গ্রামে জমি ফেলে রেখে লাভ কি বল? বাবা, এই জমিটা বিক্রি করার কি দরকার? আর ওটা তো আমাদের পূর্বপুরুষের জায়গা। ওই জায়গাটা যদি থাকে আমরা একটা বাড়ি করতে পারবো ওখানে। হ্যাঁ, পাগলি মেয়ে নাকি? গ্রামে আজকাল কেউ বাড়ি করে নাকি? তাছাড়া তুই শহরে লেখাপড়া করছিস, শহরে সেটেল হবি। একটা ভালো ছেলে দেখে তোকে- আসবো? হ্যাঁ, আয়। স্যার, এটা একদম দিয়ে। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা। জেবা চৌধুরী, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। জেবা, এখানে যেটা লেখা আছে তা কি সত্য? কথা বলছিস না কেন? কথা বল, সত্য কিনা মিথ্যা বল। বাবা দেখো, আমি আসলে জানতাম না এটা কিভাবে কি। কে কে এই কাজ করেছে বল? কে করেছে? তুর্য। আসলে তুর্যর সাথে তো আমার অনেকদিন রিলেশন ছিল, আর আমি ভেবেছিলাম তুর্যকে বিয়ে করব। কি? তুচ্ছ সেই স্কাউন্ডালটা, যে বেকার ভবঘুরে কিছু করে না, সেই ছেলেকে তুই ভালোবেসেছিস? ফোন কর, ফোন দেখ, ফোন দে বলছি। বাবা, ওর তো ফোন বন্ধ। ফোন বন্ধ মানে পালিয়েছে। তোর সাথে প্রতারণা করে তোকে প্রেগন্যান্ট করে সে পালিয়ে গেছে। ছি 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 ছি, আমি এখন আত্মীয় স্বজনের সামনে কেমন করে মুখ দেখাবো? সমাজ যদি জানতে পারে আমার কি অবস্থা হবে একবার ভেবেছিস? কিভাবে সমাজে মুখ দেখাবো? বাবা তুমি কিছু একটা করো, আমি কি করবো বুঝতে পারছি না। আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? বাবা আমি সরি, ভুল করে ফেলেছি। এটা ভুল না, এটা পাপ। তোর মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, এর প্রতিদান তুই এইভাবে দিলি? এখন যদি আমার আত্মীয় স্বজন জানতে পারে, তুই একবার ভেবেছিস আমার কি হবে? আমি তো মাটির সাথে মিশে যাব। এখন কান্নাকাটি করে কি হবে? কি হবে বল, এখন কি করবি? ওই ছেলে কি তোকে বিয়ে করবে? বল, চুপ করে থাকবি না। ঠিক আছে, যা ব্যবস্থা করা লাগে সেটা আমি করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বস। তুমি গ্রামের ছেলে তাই তো? দেখো, আমি যে পোস্টের জন্য লোক চাচ্ছি সেই পোস্টে অনেকজন ইন্টারভিউ দিয়েছে, কাউকে আমার পছন্দ হয়নি। বাট তোমার সার্টিফিকেট কাগজপত্র তোকে মনে হয়েছে। আমি যেই ছেলেটাকে খুঁজছিলাম তুমি তার যোগ্য। ধন্যবাদ স্যার, আমি আমার যোগ্যতা দিয়ে প্রমাণ করে দেব।
আমি আমার কাজটাকে কতটা ভালোবাসি। এই শহরে যোগ্যতার কোনো দাম নেই, টাকা, ক্ষমতা আর সুযোগ। কি অবাক হচ্ছে, তাই না? শোনো, আমি চাইলে এক্ষুনি তোমাকে জয়েনিং লেটার দিতে পারি। আমি যে পোস্টের জন্য লোক খুঁজছি সেটা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। আর বেতন, আমি তোমাকে যে বেতন দেব তা দিয়ে তুমি তোমার গ্রামে আরো 10টা বাড়ি কিনতে পারবে। বাট এখানে আমার একটা শর্ত আছে। জি বলুন স্যার। আমার মেয়ে, ওর নাম জেবা, ওকে তোমার বিয়ে করতে হবে। কি কথাটা শুনতে খারাপ লাগছে? আমার মেয়ে প্রেগনেন্ট, একটা ভণ্ড প্রতারক আমার মেয়েকে ভালোবেসেছিল, আমার মেয়েও ভালোবেসেছিল। ভালোবাসার সুযোগ নিয়ে ছেলেটা আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে পালিয়ে গেছে। এখন এখন আত্মীয় স্বজন, এই সমাজ যদি জানতে পারে আমার মেয়ে প্রেগনেন্ট, তাহলে আমার এতদিনের সম্মান সব নষ্ট হয়ে যাবে, সম্মানের মধ্যে খালি লাগবে। আর তুমি সেই কালি কাদা মুছিয়ে দেবে। স্যার, আমি তো আপনার মেয়েকে দেখিনি, এটা কিভাবে সম্ভব? সম্ভব, সম্ভব কি অসম্ভব সেটাই রকি চৌধুরী বুঝবে। আমি যদি মনে করি তুমি এই অফিসের বাইরে এক পাও রাখতে পারবে না। কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ তুমি? স্যার, স্যার আমি ভয় পাই না, কিন্তু স্যার জোর করে বিয়েও হয় না। ভয় পেয়েছো? ভালো, খুব ভালো। একটা কথা কি জানো, আমি যদি চাই তোমার গ্রামে যে বাড়িটা আছে না, কালকের থেকে ভ্যানিশ হয়ে যাবে, বাড়িটা থাকবে না। তুমি আর তোমার মা রাস্তায় ভিক্ষের থালা নিয়ে ভিক্ষে করবে। আর কোম্পানি, কোন কোম্পানিতে যোগ্যতা হওয়া সত্ত্বেও তোমাকে কেউ চাকরি দেবে না। স্যার, আপনি এতটা নিচে নামবেন? হ্যাঁ, আমি আমার সম্মানের জন্য, আমার মেয়ের জন্য যত নিচে নামা যায় ঠিক ততটাই নিচে নামতে পারি। ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি আছি, তবে আমার শর্ত মানতে হবে। শর্ত তোমার? আচ্ছা ঠিক আছে, বলো শুনি তোমার শর্ত কি। আপনার মেয়েকে আমি গ্রামে নিয়ে যাব, আমার মায়ের কাছে। ওকে আমি নতুন করে গড়ব। এই শহরের আলো বাতাস, টাকা, অহংকার ওকে কিছুতেই ছুবে না। ও যেভাবে ভেঙেছে, ওকে আমি নতুন করে গড়ব আমার গ্রামের মাটিতে। ওর পেটের বাচ্চাটা আমার পরিচয়ে বড় হবে। আপনি ওর সামনে কখনো যাবেন না, যদি না ও আপনাকে ডাকে। তুমি সাহস দেখাচ্ছ আমাকে, এই রকি চৌধুরীকে? না স্যার, আমি শুধু বলছি, যে মানুষটা আপনার মেয়েকে বাঁচাতে চাচ্ছে তার অবশ্যই একটা দাম আছে। আর একটা কথা, কোনো বিষয় নিয়ে আপনি আমাকে আর হুমকি দিবেন না, কোনো বিষয়ে প্রেশার ক্রিয়েট করবেন না। যদি আপনি কোনোদিন আমাকে কোনো বিষয়ে প্রেশার ক্রিয়েট করেন, সেই দিনই আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দিব। আপনি আমাকে কখনো আর ধমক দিয়ে কথা বলবেন না, কোনো বিষয়ে প্রেশার দিবেন না। ওকে ফাইন, যেহেতু তুমি আমার শর্ত মেনে নিচ্ছ, আমিও তোমার শর্ত মেনে নিচ্ছি। বাট রিমেম্বার, ঠিক আছে, কালকে বিয়ের ব্যবস্থা করুন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। আর হ্যাঁ, কোনো কারণবশত যদি আপনার মেয়ে আমাকে পছন্দ না করে, তাহলে ওই মুহূর্তে কিন্তু আমি ওখান থেকে চলে আসবো। আমার একটা সম্মান আছে। আসছি। কি হয়েছে বাবা? তুমি কার সাথে আমাকে বিয়ে দিচ্ছ? আমি কিচ্ছু জানি না। আর আমি তো তোমাকে বললাম আমি বিয়ের জন্য রেডি না। চুপ, একদম কথা বলবি না।
তোর ফুলের খেসারত আমাকে দিতে হচ্ছে। তোর জন্য আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। আসসালামু আলাইকুম। তুমি তুমি এখানে কি করো? আপনি পাত্রী? আমি তো জানতামই না যে আপনি পাত্রী। স্যার আমাকে এখানে ডেকেছেন, তাই আমি এসেছি। ও আচ্ছা, তুমি তার মানে সেই ভাগ্যবান ছেলে যাকে আমার বাবা আমার গলায় জোর করে ঝুলিয়ে দিচ্ছে। আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আপনার বাবাই বলেছে আপনাকে বিয়ে করার জন্য। আপনার বাবার সম্মান রক্ষার্থে আমি এখানে এসেছি। বাবা, তুমি কি করে ভাবলা এরকম একটা গিয়ে একটা ছেলেকে আমি বিয়ে করবো? হ্যাঁ, চুপ, একদম চুপ। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। আমি যেটা বলবো আজকে তোকে সেটাই করতে হবে। বাবা, বাবা, আজ থেকে তোমাকে আমি একটা কঠিন দায়িত্ব দেব। আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। আমার মেয়ের সমস্ত দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কিসের দায়িত্ব? হ্যাঁ, আমার দায়িত্ব কাউকে নিতে হবে না। আমার দায়িত্ব আমি নিতে পারি। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি। আমার সাথে এগুলো করে একজন আমাকে ছেড়ে চলে গিয়েছে, তার মানে এই না আমি আরেকজনের গলায় ঝুলে পড়বো বাবা। আর আমি কারো কাছে মাথা নত করে থাকতে পারবো না। আপনার বাবার সম্মান বাঁচানোর জন্যই আপনাকে বিয়ে করতে আমি রাজি হয়েছি। হ্যাঁ, তুমি তো রাজি হবেই। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, কত টাকার বিনিময়ে তুমি আমাকে কিনছো? না, আমি আপনাকে টাকার জন্য বিয়ে করছি না। আমি শুধুমাত্র আপনার বাবার সম্মান রক্ষার্থে এই বিয়েতে রাজি হয়েছি। আর আমার মা আমাকে শিখিয়েছে কারো বিপদে কখনো পিছপা হতে হয় না, সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর যেখানে একটা মেয়ের ইজ্জতের ব্যাপার, সেখানে আমি কখনোই পিছিয়ে যাব না। সেদিন গ্রামে আপনি আমার সাথে অনেক খারাপ আচরণ করেছিলেন, আমি কিন্তু হাসি মুখে উড়িয়ে দিয়েছিলাম। কেন জানেন? কারণ এতটুকু জ্ঞান আমার আছে, শহরের মেয়েরা একটু এমনই হয়। আজকে যদি আমি সেদিনের কথা মনে করে এখান থেকে চলে যাই, আপনাকে বিয়ে না করি, তাহলে আপনার বাবা এই সমাজে কখনো মুখ তুলে তাকাতে পারবে না। আজকে তুই যদি বিয়েটা না করিস তাহলে আমি আমার আত্মীয় স্বজন সমাজে মুখ দেখাতে পারবো না। আমার সম্মান ধুলায় মিশে যাবে। মা, অন্তত বাবার দিকে তাকিয়ে আমার সম্মানটা তুই একটু রক্ষা কর। আমি তোকে অনেক ভালোবাসি মা। তুই যদি এই বিয়েটা না করিস, প্রয়োজন আমি কিন্তু আত্মহত্যা করব, আমি মরে যাব। বাবা, আমি কি করবো বলো তো? আমার স্বপ্ন, ইচ্ছা, ভবিষ্যৎ সব তো নষ্ট হয়ে যাবে এটা করলে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি কখনোই আপনার স্বপ্নপথে বাধা হয়ে দাঁড়াবো না। আর আপনার যদি কখনো মনে হয় যে আমার সাথে আপনি সংসার করতে চাচ্ছেন না, আপনি আমাকে জানিয়ে দিবেন। আমি সসম্মানে আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে বাড়িতে পাঠিয়ে দিব। কথা দিলাম। ঠিক আছে বাবা, আমি এই বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, দাঁড়িয়ে কেন? বসুন, বিয়ে পড়ানো শুরু করুন। বসুন। বাজানি এইখানে একটা সিরিজ দাও। এই, তুই এখানে আসছিস কেন? হ্যাঁ, এক মুহূর্ত আমি এই রুমে থাকবো না, আমি চলে যাচ্ছি। আজ থেকে তুমি যে ঘরেই থাকো না কেন, আমি তোমার সাথেই থাকবো। দরজা বন্ধ থাকবে। আজ রাতে তোমার পালানোর কোনো রাস্তা নেই, জেবা চৌধুরী। এই, শাট আপ! একদম ওই মুখে আমার নাম নিবা না। তুমি গ্রামের একটা ছেলে, গ্রাম থেকে উঠে আসছো, তুমি আমার নাম নাও? এত বড় সাহস তোমার! তুমি জানো বাবা যদি জানে তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কি হবে? তোমার বাবা সবই জানে। আমি তোমার বাবাকে বলেছি আজ রাতে আমি আপনার মেয়েকে ভাঙব, যেভাবে সে আমাকে গ্রামের রাস্তায় ভেঙেছিল। তিনি আমাকে বলেছেন তোমার যা ইচ্ছা তুমি করো, শুধু আমার সম্মান বাঁচাও। তাই বলছি, এত কথা বলে লাভ নেই। আজকে বাসর রাত, চলো ওখানে বসি। আমি আর এই রুমে এক মুহূর্ত থাকবো না, আমি এখনই চলে যাচ্ছি। এই দাঁড়াও। ডোন্ট টাচ মি। তুমি যদি এখন আমাকে জোরাজোরি করো, আমি চিল্লি করবো আর সবাইকে বলবো তুমি আমাকে জোর জবরদস্তি করছো। করো। এই রাতে তোমার আমার কথা কেউ শুনবে না। আজকে রাতে আমি শুধু তোমাকে ছুবো না, তোমার অহংকার একদম মাটিতে মিশিয়ে দেব। ছাড়ো, আমাকে যেতে দাও। ছাড়ব কোথায়? তুমি আমার বউ, হাতটা দাও।
এই আংটিটা তুমি পরোনি, আমি পরিয়েছি। সো এটা খুলে ফেলার চেষ্টাও করবে না। যে জেবা চৌধুরী সকালেও জানতো টাকা দিয়ে সবকিছু করা যায়, সবকিছু কেনা যায়, আজকে তার অহংকারের পতন হতে চলেছে। কাল সকাল থেকে শুরু হবে তোমার নতুন জীবন। তুমি আর জেবা চৌধুরী নও, জেবা আহমেদ, যার কাছে থাকবে শুধু একটা মানুষ, সেটা আমি। আমি আর পারছি না, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমার এখন আর কিচ্ছু নেই। কিছু নেই, এটা তো ভালো কথা। আমরা কিছু নেই থেকেই শুরু করব, আবার নতুন করে। এইবার বলো, আমি আর জেবা চৌধুরী, আমি সৈকত আহমেদের। কি হলো, চুপ করে আছো কেন? বলো, না হলে কিন্তু আজকে রাত আর শেষই হবে না। আমি আর জেবা চৌধুরী নই, আমি সৈকত আহমেদ। ওকে? আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, যাও এখন শুয়ে পড়ো। কাল সকালে আমরা গ্রামে যাব, যেখানে থাকবে না কোনো টাকার অহংকার, শুধু থাকবে ভালোবাসা। যাও, ঘুমিয়ে পড়ো। বাবু, তুই আসছিস? তোর কোনো সমস্যা হয়নি তো? শোন বাবু, তোর ফোন বন্ধ কেন? মা আমি ঠিক আছি, একটু শান্ত হও। তোর ফোন বন্ধ দেখে তো আমি তো পাগলের মতো হয়ে গেছি। আচ্ছা মা শোনো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কিসের সারপ্রাইজ? দাঁড়াও আমি দেখাচ্ছি। হ্যাঁ? আমার মা, সালাম দাও। কি রে বাবা? থাক। কে বাবা ও? মা, ও তোমার বৌমা, আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। এই খোকা, তুই কি আমার সঙ্গে মজা করছিস? কোন বড় লোকের মেয়েকে ভাগিয়ে আনলি? বল না আমাকে। বাবু, আমি কিন্তু তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। মা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে আমি যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওই কোম্পানিটা ওর বাবার। ওর বাবার সামনে চাকরির বিষয়ে কথা বললে ওর বাবা আমাকে একটা শর্ত দেয়, তার মেয়েকে যদি বিয়ে করি তাহলে সে আমাকে চাকরি দিবে। এত বড় লোকের মেয়ে, আমার সাথে বিয়ে দেওয়ার একটা রিজন আছে মা। ও ও আসলে প্রেগনেন্ট। ওর বয়ফ্রেন্ডের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু এই নোটিশ পাওয়ার পর ওর বয়ফ্রেন্ড ওকে রেখে পালিয়েছে। ওর বাবার সম্মান বাঁচানোর জন্যই মা আমি এই কাজটা করেছি। কি বললি তুই? ওর পেটে বাচ্চা, অন্যের পাপ কেন আমরা কাঁধে নিব? বাবু, তুই এক্ষুনি বাড়ি থেকে বের কর এই মেয়েকে, এখনই বাড়ি থেকে বের কর। এই মেয়ে, তোর বাবার নাম কি? জি, আমার বাবার নাম রকি চৌধুরী, চৌধুরী গ্রুপের ওনার। বাবার নাম রকি চৌধুরী। তোর মায়ের নাম কি? শিরিনা চৌধুরী। মা 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 কি হলো? আচ্ছা তুমি মার কাছে থাকো, আমি পানি নিয়ে আসি। ধরো। মা, ও মা, মা, কি বাবা? মা তুমি ঠিক আছো মা? হ্যাঁ বাবু, আমি ঠিক আছি। ওঠো, আমি ঠিক আছি। ওঠো। আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম মা, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? বাজানে, তুই কি করেছিস? তুই কি জানিস তুই কাকে বিয়ে করেছিস? শিল্পপতি রকি চৌধুরীর মেয়েকে বিয়ে করেছি মা। আমি বুঝতে পারছি তুমি আমার উপরে একটু রেগে আছো, কারণ বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত তোমাকে না জানিয়ে আমি নিয়ে ফেলেছি। কিন্তু মা বিশ্বাস করো, আমি না নিরুপায় ছিলাম। মা গো, মা যেহেতু বিয়েটা করে ফেলেছি, এখন তো আর কোনোভাবে মেয়েটাকে তাড়িয়ে দিতে পারছি না। আমি আমি কি করবো মা বলো? মা দেখো না কোনোভাবে মানিয়ে নিতে পারো কিনা। বাবা, তুই কি জানিস এই রকি চৌধুরী কে? কে মা? রকি চৌধুরী তোর আপন চাচা, যে নাকি তুই আমার পেটে থাকা অবস্থা আমাদের বাড়ির থেকে আমাদেরকে বের করে দিয়েছি।
আমাদের সহায় সম্পত্তি বিষয় আসা যা ছিল সব ও আর নিজের নামে করে নিয়েছে। মা, তুমি তো আমাকে এসব কথা আগে কখনো বলনি। আমার বাবা বড় লোক ছিল এটা তো আমি জানি না। আর যার জন্য আমি আমার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমি হাই স্ট্যাটাস থেকে লো স্ট্যাটাসে চলে এসেছি। আমার জীবনটাই গরিবানা ভাবে কেটে গেছে। তার মেয়েকে আমি বিয়ে করে এনেছি। আমি যদি এটা জানতাম আমি কোনোদিন ওই মেয়েকে বিয়ে করতাম না। মা, এই মুহূর্তে আমি জেবাকে তালাক দিব। দাঁড়া বাবু, মাথা গরম করে কোনো কাজ হবে না। কখন কি হবে না হবে এ সব বিধাতার লেখা ছিল। আমাদের যাই কিছু করতে হবে মাথা ঠান্ডা করে। আমাদের সয় সম্পত্তি বিষয় আসে সব আবার ফেরত আনতে হবে মাথা ঠান্ডা করে। গরম করে কিচ্ছু হবে না বাবা। মা, তুমি আমাকে এখন মাথা ঠান্ডা করতে বলছো? আমি কিভাবে মাথা ঠান্ডা করবো মা? যে মানুষটার জন্য আমার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি সেই মানুষটার মেয়েকে নিয়ে কিভাবে সংসার করব? অসম্ভব। আমি ওই মেয়েকে নিয়ে কোনোদিন সংসার করব না। বাবু, তুই মাথা ঠান্ডা কর, ঠান্ডা করে ঘরে যা। আমরা পরে চিন্তা ভাবনা করে যা কিছু করি করব। ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি ঘরে যাচ্ছি। চল 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 চল। অলক্ষী, অন্যের পাপ আমার বাড়িতে নিয়ে এসেছিস। এখন কাজ কর, কাজ করে ভাত খা। মা, আপনার ছেলে তো জেনে শুনে আমাকে বিয়ে করেছে, এখন আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? শোন, আমার ছেলে তোকে মানলেও আমি মানবো না। আজ থেকে এই সংসারের কাজ তুই করবি, আর আমি পায়ের উপরে পা উঠে বসে বসে খাবো। আপনার ছেলে আসুক, সে যদি বলে আমাকে সব কাজ করতে তাহলে আমি সব কাজ করব। এই, আমার ছেলের বলতে হবে কেন? আমি বলছি তাতে হয়নি। এখন যা, থালা বাটি ধুয়ে নিয়ে আস। আমার ছেলে বাজার থেকে আসলে রান্না বসাবে। যা নে। আমার মেয়েটা সেই যে গেল, একবারও তো ফোন করলো না, আমার সঙ্গে কোনো যোগাযোগ করলো না। কিন্তু কেন? আমার সম্মান অনেক নষ্ট হয়েছে। আমি চাই আমার মেয়েটা সাংসারিক হোক। মনে করলে নিশ্চয়ই আমার কল দেবে। মা, মা কই তুমি? এই, কি ব্যাপার? তোমার হাতে থালা বাসন কেন? আর এগুলো কি তুমি ধুয়েছো নাকি? আমি ধুয়েছি। তুমি জানো তোমার মা আমাকে দিয়ে কাজ করাইছে, আমাকে দিয়ে বাসন মাজাইছে, আমার গালে থাপ্পড় পর্যন্ত মারছে। কি বলছো তুমি এসব? মা তোমার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, হাত তুলেছি। 100 বার তুলবো, 1000 বার তুলবো। এই বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া সব করবো। দেখছো উনি কি বলছে? আমি নাকি এসব কাজ করব? আমি কখনো এসব কাজ করেছি? তুই পারবি না মানে? তোর ঘাড়ে পারবে। আমি তুমিই বলো এসব কাজ কি আমি করতে পারবো? মা যা বলছে তোমার সেটা করতে হবে, এখানে আমার কিছু বলার নেই। আমি আমার বাবার সম্মান নষ্ট করলাম, আর সেই বাবার সম্মান বাঁচাতে যেয়ে তোমাকে বিয়ে করলাম, আর তুমি আমাকে দিয়ে এসব কাজ করতে বলছো? এই, আর একটা কথা বলবি না। এখন বাসন কুসুন নিয়ে রান্নাঘরে যা। আমার ছেলে বাজার নিয়ে আসছে, রান্না বসে যা। ঠিক আছে, আমি সব কাজ করব। তোমার মা যা যা বলবে সবকিছু শুনবো। মা, মা তুমি যে কি করছো আমি না কিছুই বুঝতে পারছি না। দেখো, মেয়েটা প্রেগনেন্ট, ও যদি এসব কাজ করে তাহলে বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাবে। মা একটু বোঝার চেষ্টা করো। ওর বাবার কাছ থেকে আমি কথা দিয়ে নিয়ে এসেছি, ওর কখনো ক্ষতি হতে দিব না। তোমার বুঝতে হবে না বাবু, আমি যা করতেছি তুমি খালি চেয়ে চেয়ে দেখো। অন্যের পাপ পেটে নিয়ে আমার বাড়িতে এসেছে, আমি কেন এর দায় নেব? হ্যাঁ,
তুমি ওর সাথে যেমন ব্যবহারই করো না কেন, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু দেখো, এমন কিছু করো না যাতে ওর আর ওর বাচ্চার কোনো ক্ষতি হয়। চুপ কর তুই। অন্যের সন্তানের জন্য তোর তো দরদ কেন? আলগা পিরিত না আমি একদম পছন্দ করি না। এখনো তো কিছু করিনি, খেলা তো মাত্র শুরু হয়েছে। দেখ না আর কি কি ওর সাথে করি আমি। কি হলো? রান্না কত দূর? আর আমি তো আর থাকতে পারছি না। কত খাবো মরি, আর ভালো লাগতেছে না। মাই ও এনেছিস? এই হারামজাদি, এতক্ষণ লাগে রান্না করতে? রান্নাঘরে কি ঘুমিয়ে গেছিলি? হ্যাঁ, আজকে তুই তার রান্না খারাপ হয়, তোর একদিন কি আমার একদিন, বুঝতে পারবি খেলা। ক্ষুধার চুটে আমি, আমার পেট জ্বলতেছি। এই দেখ, মুড়ি খেতে খেতে আমার পেট ভরেই গেছে, আর ভাত আমি খাবো কি? মা, আমি তো কখনো রান্না করিনি, আর তরকারিগুলো কাটতে একটু সময় লেগে গেছে। আমি তো কখনো রান্না করিনি, তো জানি না খাবার কেমন হয়েছে। একটু কষ্ট করে মা খেয়ে নেন। ও মা, কষ্ট করে খেয়ে নেবো কেন? আমি কষ্ট করে খাবো কেন? আমি আমার ছেলে বাজার করেছি, আমি পেট ভরে আরাম করে খাবো। কষ্ট করে যদি খেতেই হয় সে খাবার আমি খাই না। আর কি বললি, তুই রান্না করতে জানিস না? তো তোর বাপ মা কি করেছে তোর দিয়ে? বড় তো কম হসনি, হ্যাঁ? হাতে পায়ে তো অনেক বড় দেখা যায়, পেটের মধ্যে আবার বাচ্চা নিয়ে আসছিস। দেখি কি রান্না করছিস। ঠিক আছে মা, আপনি খান। শোন, একদম এখান থেকে উঠবি না। আমি খাবো, খাবার যদি ভালো হয় তো কিছু বলবো না, আর যদি 19 থেকে বিষয়, তোর খবর হয়ে যাবে আজকে, বুঝা? এই কি রে দিছিস? এটা কি মুখে দেওয়া যায়? লবণ যা ছিল সব ঢেলে দিছিস। মা, আমি তো আমার বাবার বাসায় কখনো রান্না করিনি, আর আমি জানিও না কিভাবে রান্না করে। আজকে যেগুলো রান্না করেছি ওগুলো ইন্টারনেট থেকে দেখে রান্না করেছি। লবণের পরিমাণ বুঝতে পারিসনি, বাচ্চা তো পেটে ঠিকই নিতে পারলি। আর তরকারি লবণ কি হলো না হলো সেটা বুঝতে পারিসনি। এখন যা, এখন এই তরকারি নিয়ে রান্নাঘরে যা, কিছু আলু কেটে দে, পানি গরম করে এটার মধ্যে ধে ঝুল কর, তাহলে এটা খাওয়া যাবে। না হলে আমার ছেলে যদি খেয়ে বলে ভালো হয়নি, তোর কপালে আরো খারাপই আছে। যা হেন থেকে, যা খাবার নিয়ে। এত বড় মেয়ে হয়েছে, রান্না করতে জানে না, অথচ পেটের মধ্যে বাচ্চা নিয়ে ঘুরতে পারে। আজ আমার একটা ভুলের জন্য আমার বাবার মান সম্মান ধুলোয় মিশে গেছে। বাবার কথায় বিয়ে করে এই বাড়িতে এসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। কি ছিলাম আর কি হয়ে গেলাম। আমি কি করব এখন? না পারছি বাড়িতে ফিরে যেতে, আর না পারছি কষ্ট সহ্য করতে। এর চেয়ে বরং আমার আত্মহত্যা করাই ভালো। হ্যাঁ, আমি তাই করব। আমি আজকেই নিজেকে শেষ করে দিব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাই দাঁড়াও, দড়ি নিয়ে কই যাচ্ছ? মরতে যাচ্ছি, আমি আর বাঁচতে চাই না। মরতে যাচ্ছ মানে? কি আবল তাবল বলছো? হ্যাঁ, আমি মরতে যাচ্ছি, আমাকে মরতে দাও। এই দেখো, পাগলামি করো না, দাও দড়ি আমার হাতে দাও, দাও বলছি। আমার পথ ছাড়ো, আমি আর বাঁচতে চাই না। আমি এই পৃথিবীর বোঝা, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোমাকে মরতে দিব না, দাও দড়ি দাও, দড়ি না, দাও, না, দাও আমি দড়ি দাও দিব বলছি। না। ছাড়ো, ছাড়বো না। মা দেখো না, তোমার বৌমা গলায় দড়ি দিতে যাচ্ছে। সৈকত, ওকে ছেড়ে দে, ওর বাবার পাপের প্রায়শ্চিত্ত ওকে ভোগ করতে দে। একদম ঠিক বলেছেন। আমার বাবা ভুল করেছে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে, এখন তার প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। আমি নিজে মরে প্রায়শ্চিত্ত করব। তোমার বাবা তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে কোনো অন্যায় করে। তোমার বাবা অন্যায় করেছে আমাকে এবং আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে। মানে কি বলছেন আপনি? মানে মানে কি করেছে শুনতে চাও তুমি? সৈকত তোমার চাচাতো ভাই, আমি তোমার বড় চাচি। তোমার বাবা আমার দেব। তোমার বাবা ষড়যন্ত্র করে আমাদের সমস্ত সম্পত্তি গ্রাস করেছে, আমাকে আর আমার ছেলেকে রাস্তায় নামিয়ে দিয়ে। কান্নার কি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কাইন্দা তোর আমরা ফিরাই আনতে পারব না। ভাবি, লাশের সামনে এইভাবে কান্নাকাটি করাটা ঠিক না। প্লিজ
আপনি শান্ত হন। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা লাশটা ভালোভাবে দাফন করার ব্যবস্থা কর, যা। সাবধানে নিয়ে যা। এক আপদ মরে গিয়ে বিদায় হয়েছে। ভাবি, এখন তো আমার বাড়িতে আপনার থাকার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় কি আপনি বাড়ি থেকে চলে যান। তুমি এসব কি বলছো ভাই? আমি আমার বাড়ি ঘর ছেড়ে কোথায় যাব? এটা আমার বাড়ি। ভাই মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। অতএব আজ থেকে এই বাড়িটা হচ্ছে আমার। আমার বাড়িতে আপনার থাকার কোনো প্রয়োজন নেই। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সব মিথ্যে কথা। আমার পেটে সন্তান, আমার স্বামী এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, মিথ্যে। আমি মিথ্যে কথা বলেছি। প্রমাণ করতে পারবি? প্রমাণ করতে পারবি তুমি? এত কথা শুনতে চাই না। এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। বেরো, বেরো না বলছি। বেরো, বেরো, এই, বেরো, বেরো তুই এখান থেকে। খবরদার আর কোনোদিনও এই বাড়িতে আসার চেষ্টা করবি না। যদি আসার চেষ্টা করিস না, তোর পেটের বাচ্চার আমি পাড়ায় মারে ফেলবো। তা মনে রাখিস। আমি চলে যাচ্ছি। তুমি আমার সাথে, আমার সন্তানের সাথে যেটা করলে, এর শাস্তি তোমাকে একদিন পেতে হবে, পেতেই হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সেটা মনে রেখো তুমি। আরে যা যা। এই রবি, গোসলে পানি দে। বাড়ি থেকে পাপ বিদায় করছি। গোসল করে ফ্রেশ হইতে হবে। তাহলে তুমি এবার বোঝো আমি আর আমার ছেলে কতটা কষ্ট সহ্য করেছি। মাম সরি, আমি বুঝতে পারিনি আমার বাবা এত খারাপ কাজ করতে পারে, মানুষ ঠকাতে পারে। শোনো মা, তোমার আব্বা শুধু আমাকে ঠকায়নি, আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে। আর আজ ভাগ্যের কি পরিহাস, সেই পুরনো হিস্ট্রি আবার রিপিট হয়ে এসেছে। আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব না, শুধু এতদিন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ সেই সুযোগ এসেছে, তাই তোমাকে আমি সবকিছু খুলে বললাম। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের সব সম্পত্তি ফিরিয়ে দিব। আর আজকে আমি ও বাসায় যাব, আপনাদের সব সম্পত্তি আমি ফিরিয়ে দিব। একটা সুযোগ দেন। তুমি যদি ওই বাড়িতে গিয়ে বদলে যাও? আর বদলে কোথায় যাব? তুমি তো আমাদেরই রক্ত, আর রক্ত কখনো আলাদা করা যায়? কিন্তু এবার লড়াই হবে, বাবার আর মেয়ের লড়াই। মা, তুই হঠাৎ? মা, কি হয়েছে? কোনো সমস্যা? ওই ছেলে কি তোর সাথে খারাপ আচরণ করেছে? কি হয়েছে বল মা। আর না না, কতদিন তোমাকে দেখিনি, তাই দেখতে চলে আসলাম। তাই নাকি? খুব ভালো করেছিস। আমি তো ভাবলাম কি না কি হয়েছে। আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন করছিস রে মা? আচ্ছা বলো না, আমার জানতে ইচ্ছে করছে। আমি 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 তোকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু মা, হঠাৎ করে এই প্রশ্ন কেন করছিস? আচ্ছা যদি তাই হয়, আল্লাহ না করুক তোমার যদি কিছু একটা হয়ে যায়, তখন তোমার এই সম্পত্তি কে পাবে? কেন? সহজ প্রশ্ন। আমার সমস্ত মালিক। কেন? খুব সহজ প্রশ্ন। রেডি? কেন? খুব সহজ। আমার সমস্ত সম্পত্তি তুই পাবি। বাবা, আমি যে ছোট লোককে বিয়ে করছি, আর তোমার যদি কিছু হয়ে যায়, মেয়ের জামাই সূত্রে সব সম্পত্তি তো ওই পাবে। তার থেকে তুমি একটা কাজ করো, তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দাও, আমি ওকে চাকরের মতো খাটাবো। মা, আইডিয়াটা কিন্তু মন্দ না, কিন্তু হঠাৎ করে আমার সম্পত্তি তোর নামে লিখে কেন দেব? মানে হচ্ছে আমি ওই ছোট লোককে একটা শাস্তি দিতে চাই। এখন তুমি বলো, তুমি আমাকে সম্পত্তি লিখে দিবে কিনা? মা, জিদ করিস না। আমি তোকে কালকেই উকিল ডেকে সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দিব। হ্যাঁ, হ্যাপি? এই তো আমার লক্ষ্মী বাবা। আয় মা, আয়।
রকি চৌধুরী, এই রকি চৌধুরী, এই কোথায় তুমি? এদিকে এসো। কে রে? কার এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে? কার সাহস? কি রকি চৌধুরী, আমাকে চিনতে পারছো না তুমি? তুমি তুমি এখনো বেঁচে আছো? বেঁচে আছি মানে? আমাকে যে বেঁচে থাকতেই হবে। এত বছর পর আমার বাড়িতে কি চাও? কি চাই? আমি আমার অধিকার আদায় করতে এসেছি। অধিকার? এই রকি চৌধুরী একবার যাকে বাড়ি থেকে বের করে দেয় তার এই বাড়িতে ঢোকার কোনো সুযোগ নাই। অধিকার তো পরের কথা। রকি চৌধুরী, তুমি ভুলে যেও না এটা 1997 সন না। অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু ঘটে গেছে যা তোমার অজানাই রয়ে গেছে। কি বলতে চাও তুমি? আজ আমি বলবো না, আজ আমি অনেক কিছু দেখাবো। সৈকত, দেখো তো রকি, ওকে চিনতে পারো কিনা? আরে চিনবো না কেন? এ হচ্ছে সৈকত আহমেদ, আমার মেয়ের জামাই। আমার মেয়ের সাথে সৈকতের বিয়ে হয়েছে। সৈকত তোমার মেয়ের জামাই হতে পারে, আর সৈকত আমার ছেলে। ছেলে মানে? এই সৈকত, সৈকত, এই বাজে মহিলা কি বলছে? তুমি নাকি তার ছেলে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইনি কোনো মহিলা নন, ইনি আমার মা। সম্মান দিয়ে কথা বলুন। আমার মাকে নিয়ে আপনি অনেক গেম খেলেছেন, এই গেমের সমাপ্তি আজকে আমি করব। ও, তাহলে যা কিছু হচ্ছে সব তোর প্ল্যান? শোন, যতই প্ল্যান করিস না কেন, আমার মেয়ে আমার মেয়ে। আমার মেয়ে তো আমাকে কখনোই কিছু বলবে না। ওর দরকার হলে আমার মেয়েকে বলে তোকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। কে কাকে বের করে দিবে সেটা সময় বলবে মিস্টার রকি চৌধুরী। মা, তুই এসব কি বলছিস? সত্যের জয় সব সময় হয়, সেটা আগে হোক বা পরে, সত্যের জয় নিশ্চিত। ছি বাবা ছি, তুমি এটা কিভাবে করতে পারলা? আমি তোমাকে কত বিশ্বাস করতাম, আমি তো কখনো ভাবিনি আমার বাবা কখনো এরকম হতে পারে। কিভাবে তুমি মানুষকে ঠকাইলা এভাবে বাবা? বাপ, এইসব এইসব কি বলছিস? আমি তো কোনো অন্যায় করিনি। আমি হচ্ছে রকি চৌধুরী, তোর বাবা। বাবা, আমি সবকিছু জানি, আমার যথেষ্ট বয়স হয়েছে, সব বুঝি আমি। দেখ মা, ওরা যেটা বলছে সব মিথ্যে কথা। আমি তোর বাবা, আমার কথা অন্তত বিশ্বাস কর। তুমি আমাকে এসব বুঝাতে এসো না, যেটা সত্যি সেটা আমি অলরেডি জেনে গেছি। কি ব্যাপার চাচা, চুপ করে আছেন কেন? উত্তর দিন, আপনার মেয়ের প্রশ্নের উত্তর দিন। আমি জানি আপনার কাছে কোনো উত্তর নেই, কিন্তু আপনি আমাদের সাথে যেটা করেছিলেন সেটা অন্যায় করেছিলেন, অপরাধ করেছিলেন। আপনি আমার মাকে ঠকিয়েছিলেন। আমি ভূমিষ্ঠ হওয়ার আগেই, পৃথিবীতে আসার আগেই আপনি আমার মাকেই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি কিছুই জানতাম না। আমি জানতাম না আমার বাবা কি করত, আমি জানতাম না আমার চাচাকে। আমার মা কখনো আমাকে এইসব বিষয় জানায়নি। কেন জানেন? কারণ আমার মা চায়নি কখনো কোনো বিষয় ঝগড়া হোক, বিবাদ হোক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেছেন? কার ভাগ্যের চাকা কখন কোথায় ঘুরে যাবে কেউ বলতে পারে না। সব বিধাতার লেখন। কেনই বা আপনার মেয়ে একটা দুর্ঘটনায় পড়বে? কেনই বা আমি আপনার অফিসে চাকরির জন্য যাব? কেনই বা আপনি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন? সবকিছুই আগে থেকে ফিক্স করা। চাচা, একটা কথা বলি, পাপে ছাড়ে না বাপেরে। আপনার পাপের 16 কলা পূর্ণ হয়ে গিয়েছিল বিধায় আমি আপনার জম হিসেবে এই বাড়িতে এসেছি। আমি আমার বাবার সম্পত্তি ফিরিয়ে নিতে এসেছি। সৈকত, তুমি এখন থেকে কোনো চিন্তা করো না, এই বাড়ির যা কিছু আছে সবকিছু এখন তোমার নামে। এসব তুই কি বলছিস মা? আমার সবকিছু তোর নামে আমি লিখে দিয়েছি। বাবা, তুমি যখন সিগনেচার করেছো তখন হয়তো তুমি খেয়াল করো নাই, ওখানে সৈকতের নাম লেখা ছিল, আর এখন সব সম্পত্তির মালিক সৈকত। এত বড় প্রতারণা তুই আমার সাথে করতে পারলি? রকি, তুমি তো জানতে তোমার ভাই তোমাকে কত ভালোবাসতো। তোমার ভাই মারা যেতে পারলো না, তার লাশটা দাফন করা হয়নি, তুমি সাথে সাথে আমাকে বাড়ি থেকে বের করে দিলে। ওকে পেটে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমার কোনো ঠিকানা নেই,
আমি কোথায় না গেছি, রাস্তায় রাস্তায় আমি ঘুরছি, কিন্তু দেখো ওই যে একজন আছে উপরে, ও ঠিক লিখে রেখেছে এরপরে কি হবে। আজ দেখো তো, তোমারই মেয়ে আমার ছেলের বউ, আর আমার ছেলে আমার মাথার উপরে তাজ হয়ে এখন দাঁড়িয়ে গেছে। সে এখন সবকিছু হিসাব নেবে, আমার কিছুই করণীয় নেই। ভাবি, ভাবি, আমাকে তুমি ক্ষমা করে দাও ভাবি। আসলে আমি যা করেছি সব অন্যায় করেছি। টাকার মোহে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই আপন ভাই তোমাকে আমি ভুলে গিয়েছিলাম, আমার এই ভাতিজাকে ভুলে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও, আমি ভালো হয়ে যাবো, বিশ্বাস করো। মানে আমাকে ক্ষমা করে দিতে বল মা। এতদিন আমি শুধুমাত্র তোর জন্য আমি যা কিছু করেছি শুধুমাত্র তোর জন্য করেছি। এখন যদি আমি এই বাড়ি থেকে মানে এতদিন আমি যা কিছু করেছি শুধুমাত্র তোর জন্যই করেছি। এখন যদি তুই সৈকত ভাবি আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি কোথায় যাব? আমাকে তো রাস্তায় ভিক্ষে করতে হবে, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। মা বল না, আমি এই বাড়ি ছেড়ে যাবো না, আমি ভুল করেছি, আমার মাফ করে দিতে বল না মা। বাবা, তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য। নো, নেভার। আপনার কোনো ক্ষমা নেই। আপনি আমাদের সাথে যেটা করেছেন সেটা অন্যায়, তার প্রতিদান আপনাকে পেতেই হবে। আর হ্যাঁ, আপনার মেয়েকে নিয়ে চিন্তা করবেন না, এই বাড়িতে আপনার মেয়েকে রাজধানীর মতো করে রাখবো। যান, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যান। না বাবা, এই ভুল করিস না। ও তোর চাচা, ও ভুল করেছে বলে তুইও সেই ভুল করবি, তাহলে তো একই হয়ে গেল। ভাই রকি, তুমি যে ভুল করেছো তার কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি মানুষ, আর আমার ছেলেকে আমি অনেক যত্ন করে বড় করেছি, ওকে মানুষের মতো মানুষ করেছি, তোমার মতো পশু বানাইনি। দেখো তো, আমি যা বলি আমার ছেলে সব শুনি। ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো, তার এই বাড়ি থেকে যেতে হবে না। চাচা, বেয়াদবি মাফ করবেন। আমি চাইনি আপনার সাথে এত খারাপ আচরণ করতে, কিন্তু আমার মায়ের কষ্ট আমি সহ্য করতে পারিনি। একটা কথা কি জানেন, সবার সাথে বেইমানি করলেও রক্তের সম্পর্কের সাথে কখনো বেইমানি করতে হয় না। আপনি আজ থেকে এই বাড়িতেই থাকবেন। ভাবি, আসলে আমি যা করেছি অন্যায় করেছি, পাপ করেছি। তুমি আসলেই মহৎ। ঠিক আছে বাবা, ওনারা যেহেতু তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। বাবা সৈকত, ভাবি, আসুন আপনাদের বাড়িতে, আপনারা আসুন প্লিজ।